হামাস ইসরায়েল যুদ্ধের ১ বছর পূর্ণ হয়েছে। গেল এই ১ বছরে পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক চিত্র। একদিকে যখন গাজায় আগ্রাসন চালিয়ে লাখো ফিলিস্তিনি হত্যা করছে ইহুদি দখলদাররা, তখন বিশ্বের মুসলিম দেশগুলোতে তেল আবিবের বিরুদ্ধে দাউ দাউ করে জ্বলছে ক্ষোভের আগুন, আর সেই আগুনে ভস্মীভূত হচ্ছে ইসরায়েলি হায়েনারা। বছরের ব্যবধানে ইসরায়েলের সংঘাত এখন আর হামাসের সঙ্গে সীমাবদ্ধ নেই। ফিলিস্তিনের হয়ে ব্যাটলফিল্ডে নেমেছে লেবাননের হিজবুল্লাহ, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ও হুথি বিদ্রোহীরা সহ আরও অনেকে। এসব প্রতিরোধ যোদ্ধাদের চাপে তটস্থ তেল আবিব। হামাস হিজবুল্লাহ ও ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে যে ভুল করেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েল। একদিকে যেমন বহু সেনা সদস্যকে হারিয়ে দুর্বল হয়ে গেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা, অপরদিকে অর্থনৈতিকভাবেও বেশ চাপে রয়েছে তারা। এ নিয়ে ইসরায়েলি পত্রিকা দ্য হারেটসের বরাত দিয়ে রোববার খবর প্রকাশ করেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। খবরে বলা হয়, ইরান ও হিজবুল্লাহর সঙ্গে লড়াই করতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নেই তাদের। গাজায় দীর্ঘমেয়াদী আগ্রাসনে এমনিতেই বিলিয়ন ডলার ব্যয় করেছে তেল আবিব। এখন আবার নতুন করে দুটি দেশের সঙ্গে লড়াই করতে যে বিপুল পরিমাণ অর্থ দরকার তা কোথা থেকে আসবে, যা নিয়ে উদ্বিগ্ন নেতানিয়াহু প্রশাসন। এরই মধ্যে তৃতীয়বারের মতো বাজেটের অতিরিক্ত অর্থ ব্যয় করে দুর্নাম কামিয়েছে এই সরকার। হারেটসের খবরে বলা হয়, ইরান ও লেবাননের সঙ্গে গেল কয়েকদিনের যুদ্ধে ২.৫ থেকে ৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে তেল আবিব। যদিও এত বড় অঙ্কের অর্থ মেটাবার সামর্থ্য ফুরিয়ে আসছে ইহুদিদের, তাই তো বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যের হাত পেতেছে তারা। মজার বিষয় হচ্ছে, এবার যুক্তরাষ্ট্র অনেকটা অপারগ ইসরায়েলকে আর্থিক সাহায্য দিতে, আর তাই অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে ওয়াশিংটনের কাছ থেকে ৪.৫ বিলিয়ন ডলার অনুদানের বিষয়টি। এ পরিস্থিতিতে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক হিসাব কষেছে যুদ্ধের ব্যয় নিয়ে। তাদের মতে আগামী ১ বছরে দেশটির যুদ্ধ খাতে ব্যয় দাঁড়াবে ৬৬ বিলিয়ন ডলার, যা দেশটির মোট জিডিপির ১২%। যুদ্ধ যত বাড়বে খরচের খাতাও তত দীর্ঘায়িত হতে থাকবে, আর তাই দেখে চোখ কপালে উঠেছে ইসরায়েল সরকারের। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ বলেন, গাজায় বছরব্যাপী গণহত্যা চালানোয় ইসরায়েলের অর্থনীতি চাপের মধ্যে রয়েছে, আর এই যুদ্ধ ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল যুদ্ধ। ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর কার্নিত ফ্লাগ সিএনএনকে বলেছেন, যুদ্ধের তীব্রতা বাড়লে ইসরায়েলের অর্থনীতি ও প্রবৃদ্ধির ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, যা কাটিয়ে ওঠা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়।